করিছে কামনা মনের আনন্দে অনিত করে পঞ্চ এননে ঘরে ঘর মনের আনন্দে অনিত করে পঞ্চ একদিন কৈলাসেতে মহাদেব করিছে মহাদেব মহাদেবের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন এনে হলেন অর্থাৎ হরে কৃষ্ণ মাতর একান্ত প্রিয় ছাত্র নৃত্য শিল্পী নরোত্তম কৈবর্ত। আমার পিতৃভূমিতে করে থেকে যজ্ঞের আয়োজন তাই চলো না স্বামী আমরা দুজন মিলে এখন সেই যজ্ঞ স্থলে করিব গমন। না না সতী এ হয় না সতী শাস্ত্রে বলে সতী বিনা আমন্ত্রণে গুরুর বাড়ি যাও অপরাধ সতী বিনা আমন্ত্রণে গুরুর বাড়ি যাও অপরাধ। কি বললে স্বামী ও আমার স্বামী দেবতা আমার পিতা
আমার পিতৃভূমিতে করবে যজ্ঞ আর আমি কেমন থাকিব কৈলাস অন্তপুরে। বলো না স্বামী, মন যে আমার বড়ই বেকুল গো, মন যে আমার বড়ই বেকুল। শোনো সতে, তোমার যদি যেতে ইচ্ছে হয় তুমি যেতে পারো সতে, আমি তোমাকে বাধা দেব না সতে, আমি তোমাকে বাধা দেব না। কি বললে স্বামী? ওগো আমার স্বামী দেবতা, আমি নারী মানুষ, একলা কেমনে যাইব সেই যজ্ঞস্থলে? বলো না স্বামী, একলা কেমনে যাইব সেই যজ্ঞস্থলে? এর জন্য চিন্তা নাই সতে, সাথে লয়ে যাও আমার পরম ভক্ত নন্দী ও ভিঙ্গিকে। কোথায় ওরে পরম ভক্ত নন্দী ভিঙ্গি, তোমরা তাড়াতাড়ি করো প্রণাম তব তরুণী গুরু মাতা, প্রণাম তব তরুণী গুরুদেব। বলো গুরুদেব, কিবা জন্য আমাদের করিতে স্মরণ, কিবা স্তব করিতে হইবে আমাদের পালন, কিবা স্তব করিতে হইবে আমাদের পালন। শোনো নন্দী ভিঙ্গি, তব মাতা সতে তার পিতৃভূমি যজ্ঞস্থলে যেতে চাই, তাই যাও পরম ভক্ত নন্দী ভিঙ্গি, তব মাতার সঙ্গে তোমরা সেই যজ্ঞস্থলে করো গমন। ঠিক আছে গুরুদেব, তবাদে আমরা অক্ষরে করিব পালন, তবাদে আমরা অক্ষরে করিব পালন।
দেবের আদেশের মতো তব পিতৃভূমি যজ্ঞস্থলে করে ভগবান, তব পিতৃভূমি যজ্ঞস্থলে করি ভগবান। মাতা সতে তার পরম ভক্ত নন্দী ভেঙে লইয়া তার পিতৃভূমি যজ্ঞস্থলে করিলেন গমন। আর এদিকে মহাদেবে ধ্যান যোগে বসিলেন। আর ওদিকে হয়েছে কি, মাতা সতী তার পিতৃভূমি যজ্ঞস্থলে গিয়ে স্বামীর অপমানিত হয়ে সেই যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেছে। আর সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য পরম ভক্ত নন্দী ও ভেঙ্গি তারা পুনরায় কৈলাসের দিকে করিতেছেন আগমন। জাগো জাগো মনের বর্গে, তাড়াতাড়ি নয়ন মেলে চেয়ে দেখো, তাড়াতাড়ি নয়ন মেলে চেয়ে দেখো। কে আমায় জাগো জাগো বলে ডাকে? ও পরম ভক্ত নন্দী ভেঙ্গে বলো, বলো রে নন্দী ভেঙ্গে, বিবাহ জন্য মরে জাগো জাগো বলে ডাকো, বিবাহ জন্য মরে জাগো জাগো বলে ডাকো। ওগো ওগো গুরুদেব, গুরুদেব আপনার কথা মতো আমাদের মাতা সতীর সঙ্গে তার পিতৃভূমি যজ্ঞস্থলে গিয়েছিলাম প্রভু। সেখানে আমাদের মাতা সব অপমান সহ্য করতে না পেরে অপমানিত হয়ে সেই যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেছে। এই বলে পরম ভক্ত নন্দী ভেঙে মামা সবাই প্রমাণিত হয়ে দেহ ত্যাগ করেছে। মামা সতী দেহ ত্যাগ করেছে। তাই বলে অপমানের করবে এর বিহিত ব্যবস্থা করার জন্য, কোন বিহিত ব্যবস্থা করুন করবো, এর প্রতিশোধ নেওয়ার জন্য কোন বিহিত ব্যবস্থা করো। ঠিক আছে, এই কাঠের নদী ভেঙে এর জন্য তার কোন নেই কারণ, এর জন্য আমি বীরভদ্রের পরিবর্তিত আর সেই বীরভদ্র হবে দক্ষ ভঙ্গ অমূল্য পড়াইব ছেল। তাই করুন, তাই করবে, তাড়াতাড়ি সৃষ্টি করো, তাড়াতাড়ি সৃষ্টি করো। ওম নমঃ সৃষ্টি নমঃ, ওম নমঃ সৃষ্টি। আমার পিতা কে বা আমার মাতা কে কে বলে দেব আমার জন্ম বিবর। ওরে ওরে বীরভদ্র, আমি তোমারে করেছি সৃজন, আমি তোমারে করেছি সৃজন। আপনি আমার করেছে সৃজন, তাহলে তো আপনি আমার পিতা। সন্তানের নাম গ্রহণ করুন পিতা। বলো বলো পিতা, বিবাদের মনে করলে সৃজন, বিবাদের তব করিতে হইবে পালন, বিবাদের তব করিতে হইবে আমারে পালন। শোনো শোনো রে বীরভদ্র, যাও তব মাতা সতী তার পিতৃভূমি যজ্ঞস্থলে গিয়ে অপমানিত হয়েছে, এখানে দেহ ত্যাগ করেছে। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমারে করেছি সৃজন। বললে পিতা, প্রতিশোধ নেওয়ার জন্য মনে করতেছি, প্রতিশোধ নেওয়ার জন্য মনে পড়ে গেল সৃজন। হ্যাঁ রে বীরভদ্র, যাও রে বীরভদ্র,
সাথে লয়ে নন্দে ভেঙ্গে ভোট পেতনি সকলকে সাথে লেগে দক্ষ রাজার যজ্ঞ করে আক্রমণ আর আক্রমণ করে যজ্ঞ ভঙ্গ করে দক্ষ রাজার মুন্ড ছেদন করে ফিরে মম সম্মুখে সেনাপতি মনে ঋষিগণ লইয়া যজ্ঞ করার জন্য করিতেছেন আগমন।